এই ভিডিওতে আমরা এডুকেশনাল কোড ফোর্সেস রাউন্ড 173 এর বি নাম্বার প্রবলেম ডিজিটস নিয়ে আলোচনা করব। তো এই প্রবলেমে হচ্ছে আমাকে দুইটা ইন্টিজার দিয়ে দিবে, একটা হচ্ছে এন আর একটা হচ্ছে ডি। তো এই ক্ষেত্রে এন হচ্ছে 2 আর ডি হচ্ছে 6। আচ্ছা, তো আমার যে ফাইনাল নাম্বারটা হবে ওটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বার ডি নিয়ে তৈরি। তার মানে কি এন ফ্যাক্টোরিয়াল বার হচ্ছে আমি এইভাবে ডি লিখব। তো এই ক্ষেত্রে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল বার আমি হচ্ছে 6 লিখবো। তার মানে কি 2 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 2, তার মানে হচ্ছে আমি 2 বার 6 লিখবো। এটা হচ্ছে আমার ফাইনাল সংখ্যা। আচ্ছা, এখানে যদি n এর ভ্যালু হচ্ছে 3 হয়ে যেত তাহলে আমি কি করতাম? 3 ফ্যাক্টোরিয়াল বার হচ্ছে 6 লিখতাম, তার মানে কি 6 বার 6 লিখতাম। এই সংখ্যাটা হচ্ছে সেই ক্ষেত্রে এটা হতো। ওকে, এখন আমাকে যেটা প্রিন্ট করতে হবে যে 1 থেকে 9 এর মধ্যে যে বেজোড় সংখ্যাগুলো আছে 1 3 5 7 9, আমরা যে এই ফাইনাল যে সংখ্যাটা পাইছি কোন সংখ্যাগুলো হচ্ছে এই ফাইনাল সংখ্যার ডিভিজর? এক্ষেত্রে হচ্ছে 1 আর 3। তো এখানে আউটপুট হবে হচ্ছে 1 আর 3। ওকে, আমরা যদি আরেকটা টেস্ট কেস চিন্তা করি, যেমন এটা, এক্ষেত্রে হচ্ছে n7 d হচ্ছে 1, তার মানে কি 7 ফ্যাক্টোরিয়াল বার হচ্ছে 1 হবে। তো সংখ্যাটা হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল বার 1। এখন আমার যেটা চেক করতে হবে যে 1 থেকে 9 এর মধ্যে যে বেজোড় সংখ্যাগুলো আছে 1 3 5 7 9, কোন সংখ্যাগুলো হচ্ছে এই সংখ্যার ডিভিজর? তো এই ক্ষেত্রে 1 3 7 9 এই সংখ্যাগুলো হচ্ছে ডিভিজর। ওকে, এখন এটার সলিউশন করতে গেলে যেই প্রথম যে প্রবলেমটা হয় এটা হচ্ছে n এর ভ্যালু। তো আমরা তো হচ্ছে এখানে n ফ্যাক্টোরিয়াল করে অতবার হচ্ছে d কে লিখতেছি। d এর ভ্যালু হচ্ছে এখানে ছোট, মানে যেহেতু d হচ্ছে একটা সিঙ্গেল ডিজিট। এখন n এর ভ্যালু হচ্ছে অনেক বড়। n এর ভ্যালু যদি হচ্ছে 10 টু দি পাওয়ার 9 রেঞ্জের না হয়ে 100 রেঞ্জেরও হতো, তারপরেও কিন্তু এটা বের করা সম্ভব না, কারণ n ফ্যাক্টোরিয়াল কিন্তু অনেক বড় হয়ে যায়। আচ্ছা, তাহলে আমাদের অল্টারনেট কোনো সলিউশনের দিকে চিন্তা করতে হবে। আচ্ছা, আমরা যদি এখানে রিপিটেশন টাইপের কোনো কিছু নিয়ে চিন্তা করি তো আমরা দেখতে পারবো যে আচ্ছা এখানে রিপিটেশনের একটা বিষয় আছে। তো এটা কিরকম? যেমন আমরা যদি এটা নিয়ে চিন্তা করি, এখানে হচ্ছে 1 7 ফ্যাক্টোরিয়াল বার আছে। ওকে, এখন আমি 1 3 5 7 9 এদের জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে চেক করে দেখবো যে আচ্ছা এই সংখ্যাটা হচ্ছে ডিভিজর কিনা। ওকে, এটা তো আমি চেক করব। আমি হচ্ছে এখানে রিপিটেশনকে কাজে লাগাবো। মনে করি হচ্ছে আমি এখানে 3 দিয়ে মোড করতেছি। আমি এখানে যে কোনো কিছু দিয়ে মোড করতে পারি। আমি এখানে i দিয়ে মোড করবো বা এরকম কিছু মোড করে করে হচ্ছে দেখব। আমি যদি 3 এর ক্ষেত্রে চেক করি, মনে করি i এর ভ্যালু হচ্ছে 3। তো আমি প্রথমে কি দেখব? প্রথমে হচ্ছে আমি শুধুমাত্র একটা 1 নিছি, একটা ডিজিট নিছি। ওকে, তো এটাকে যদি হচ্ছে আমি i দিয়ে মোড করি তাহলে আমি কি দেখতে পারতেছি? এটা হচ্ছে 1। এখন হচ্ছে আমি দুইটা ডিজিট নেব এখানে, তো 1 1। এইটাকে যদি হচ্ছে আমি i দিয়ে মোড করি, i মানে কি এই ক্ষেত্রে হচ্ছে 3, 3 দিয়ে আমি মোড করছি, তো এটা হবে হচ্ছে 2। আবার আমি যদি হচ্ছে এখানে 3টা ডিজিট নেই 1 1 1, এটাকে হচ্ছে আমি i দিয়ে মোড করতেছি, তো এই ক্ষেত্রে আমি দেখতে পারবো যে এটা হচ্ছে 0 হয়ে গেছে। ওকে, এখন আমি যদি 4টা ডিজিট নেই, যেহেতু এটা 0 হয়ে গেছে, তো এখানে আমরা একটা প্রপার্টি ইউজ করবো আর কি। আমি এখানে 4টা ডিজিট নিছি, এটাকে যদি হচ্ছে আমি i দিয়ে মোড করি, বিষয়টা আসলে কিরকম হবে? 10 ইন্টু 111 মোড i প্লাস 1 মোড i। আচ্ছা, এটাকে তো হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, মানে কি এটা হচ্ছে 111 0 প্লাস 1।
তাই না? মানে এটা 1 1 1 0 প্লাস 1। তো এটাকে হচ্ছে আমরা এইভাবে লিখতেছি 10 ইন্টু 1 1 1 মোট আই প্লাস হচ্ছে 1 মোট আই। ওকে, এখন আমরা কি এটা পাইছি না যে 1 1 1 মোট আই সমান হচ্ছে 0? তার মানে কি এই পুরাটা হচ্ছে 0 হয়ে যাবে। আমরা যদি মানে মডুলার অ্যারিথমেটিক টাইপের জিনিস নিয়ে হচ্ছে চিন্তা করি, তো এই পুরাটা হচ্ছে 0। তাহলে কি শুধুমাত্র হচ্ছে এটা থাকতেছে 1 মোট আই। 1 মোট আই এর ভ্যালু তো হচ্ছে আমরা জানি 1। তার মানে কি এর পরের ভ্যালুটা হচ্ছে 1 হবে। তার পরের ভ্যালুটা আসলে কি হবে? 2 হবে। তার পরের ভ্যালু হচ্ছে আবার 0 হবে। একইভাবে আরকি। একইভাবে হিসাব করলে। তার পরের ভ্যালু হচ্ছে আবার 1 হবে, আবার 2 হবে, আবার হচ্ছে 0 হবে। তো এখানে হচ্ছে একটা রিপিটেশন থাকতেছে। এখন আমরা কতবার পর এসে হচ্ছে 0 পাইছি? এই পার্টিকুলার i এর জন্য আমরা হচ্ছে 3 বার পর এসে 0 পাইছি। ওকে? এখন আমার লেন্থ যদি হচ্ছে 3 হয়, তাহলে আমি বলতে পারতেছি যে না, এটা হচ্ছে i দিয়ে নিঃশেষে বিভাজ্য। আবার আমার লেন্থ যদি হচ্ছে 6 হয়, লেন্থ যদি হচ্ছে 9 হয়, তাহলে আমি বলতে পারবো যে এটা হচ্ছে i দিয়ে নিঃশেষে বিভাজ্য। ওকে, এখন আমার লেন্থ যদি হচ্ছে n ফ্যাক্টোরিয়াল হয়, লেন্থ হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, তাহলে হচ্ছে আমরা কিভাবে বলতে পারবো যে এটা নিঃশেষী বিভাজ্য কিনা? আমার দেখতে হবে যে কতবার পর রিপিটেশন হয়েছে, 3 বার পর। n ফ্যাক্টোরিয়াল যদি হচ্ছে এই 3 দিয়ে নিঃশেষী বিভাজ্য যায়, যদি 0 হয়, তার মানে আমরা বলতে পারবো যে আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যান্সারের মধ্যে চলে আসবে। এই আইটা হচ্ছে আমার অ্যান্সারের মধ্যে চলে আসবে। এখন এই জিনিসটা হচ্ছে আমরা কিভাবে বের করব? এখানে n ফ্যাক্টোরিয়াল, n যদি হচ্ছে আমি 7 চিন্তা করি, 7 ফ্যাক্টোরিয়াল করতে গেলে হচ্ছে আমার কি নিতে হচ্ছে? 1 নিতে হচ্ছে, 2 নিতে হচ্ছে, 3 নিতে হচ্ছে, ইনটু দিয়ে হচ্ছে 4, এভাবে করে ইনটু দিয়ে হচ্ছে 7 পর্যন্ত। এর মধ্যে হচ্ছে 3 চলে আসছে না? তো এটাকে যদি হচ্ছে আমি 3 দিয়ে মোড করতাম, এটা তো অবশ্যই হচ্ছে 0 হয়েই যাইত মোড করলে, 3 দিয়ে মোড করলে। ওকে, আরেকটু যদি ভালো মতো বলি, তো মনে করি আমার কাছে হচ্ছে কে ফ্যাক্টোরিয়াল আছে। আমি জানতে চাই এটা হচ্ছে x দিয়ে নিঃশেষী বিভাজ্য কিনা। মানে কে ফ্যাক্টোরিয়াল মোড x সমান হচ্ছে 0 কিনা। এটা হচ্ছে আমি চেক করতে চাই। এটা চেক করার উপায় কি? এটা চেক করার উপায় হচ্ছে আমার এটা দেখতে হবে যে আচ্ছা, আমি এখানে যে x নিয়ে চিন্তা করতেছি, এটা হচ্ছে k এর চেয়ে ছোট বা k এর সমান কিনা। কেন? কারণ হচ্ছে আম যদি x কে হচ্ছে আমরা 5 হিসেবে চিন্তা করি, x সমান হচ্ছে 5 আর k সমান মনে করি 7। তো k ফ্যাক্টোরিয়াল লেখার সময় হচ্ছে আমি কিভাবে লিখব? এভাবে করে হচ্ছে ইনটু 5 ইনটু 6 ইনটু 7। এটাকে যদি হচ্ছে আমি 5 দিয়ে ভাগ করতে যাই, তো এটা তো নিঃশেষী বিভাজ্য হবে, কারণ এখানে 5 আছে অলরেডি। ওকে, তো যদি হচ্ছে এই জিনিসটাই হয়, ওই প্রপার্টি ইউজ করে যে আমার এখানে n ফ্যাক্টোরিয়াল আমি করতেছি, এই n এর ভ্যালুটা যদি হচ্ছে বেটার দ্যান অর ইকুয়াল টু, আমি যেইটা দিয়ে চেক করতে যাচ্ছি কতবার পরপর হচ্ছে মানে রিপিটেশন হচ্ছে, এটাকে মনে করি রিপিটেশন বললাম। এটার চেয়ে যদি বেটার দেন অর ইকুয়াল টু হয় আর কি, তাহলে হচ্ছে আমি বলতে পারবো যে এটা আসলেই ডিভিজিবল। আচ্ছা, এখন যদি না হয়, যদি এমন হয় যে n লেস দেন যতবার পরপর রিপিটেশন হচ্ছে ওইটা, ওকে, এটা হলে হচ্ছে আমরা n ফ্যাক্টোরিয়ালটা বার করব। যেহেতু n এর ভ্যালু এক্ষেত্রে কিন্তু অনেক ছোট হয়ে যাবে, n এর ভ্যালু হচ্ছে এক্ষেত্রে 10 এর চেয়ে ছোট হবে আর কি। এখন এই ক্ষেত্রে হচ্ছে আমরা n ফ্যাক্টোরিয়ালটাকে বার করব, বের করে হচ্ছে আমরা দেখব, মানে n ফ্যাক্টোরিয়াল হচ্ছে আমরা এইভাবে ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে হচ্ছে আমরা মোড করার চেষ্টা করব। ওকে, এখন এটার সলিউশনটা দেখলে আর একটু ক্লিয়ার হবে আর কি, যে এখানে কি করা হয়েছে। আচ্ছা, তো এখানে হচ্ছে প্রথমেই n আর d এর ভ্যালু নিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা,
তার আগে হচ্ছে এখানে ফ্যাক্টোরিয়ালটাকে প্রি ক্যালকুলেট করা হয়েছে, এটা হচ্ছে আমরা পরে ইউজ করবো আর কি। 1 থেকে 9 পর্যন্ত 1 থেকে 9 পর্যন্ত ফ্যাক্টোরিয়ালকে আর কি প্রি ক্যালকুলেট করা হয়েছে। আচ্ছা, এখন এখানে হচ্ছে আমরা এন আর ডি এর ভ্যালু নেওয়ার পর আমরা হচ্ছে রিপিটেশন কতবার পর পর হচ্ছে এটা চেক করব। আচ্ছা, আমরা এখানে রিপিটেশন চেক করব, ঠিক আছে, কিন্তু আমরা কি এটা মানে অনন্তকাল ধরে চেক করতে থাকবো? এমনও তো হতে পারে যে একটা সংখ্যা হচ্ছে যেমন এই ক্ষেত্রে চিন্তা করি, এই ক্ষেত্রে হচ্ছে আমরা যেমন 7 ফ্যাক্টোরিয়াল বার হচ্ছে 1 এটা নিয়ে চিন্তা করছি। ওকে, এটা চেক করতে যেয়ে আমি যখন হচ্ছে 5 এর জন্য চেক করব, i সমান হচ্ছে 5 এর জন্য, যে আচ্ছা এটা ডিভিজিবল কিনা, আমি কি হচ্ছে এভাবে অনন্তকাল ধরে হচ্ছে রিপিটেশন চেক করতে থাকবো 1 এর জন্য, 1 1 এর জন্য, 1 1 1 এর জন্য? এখানে বোঝা যাচ্ছে যে আচ্ছা এইটা তো হচ্ছে 5 5 হচ্ছে কখন ডিভিজিবল হবে, যখন হচ্ছে একটা সংখ্যার শেষে 5 আছে অথবা হচ্ছে 0 আছে, তাই না? তার মানে কি এখানে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল না থেকে যদি 70 ফ্যাক্টোরিয়ালও থাকতো, আমি এইভাবে অনন্তকাল ধরে চেষ্টা করলেও দেখতাম যে আচ্ছা এটা ডিভিজিবল হচ্ছে না। তো এটা করাটা আসলে আহ, মানে খুব একটা ভালো কাজ না যে আমি অনেকবার করে হচ্ছে চেক করতেছি। আমার শুধুমাত্র হচ্ছে 10 বার চেক করলে এনাফ। আমি যদি এভাবে করে হচ্ছে প্রথম 10টা নিয়ে চেক করি, প্রথম 10টা নিয়ে আমি চেক করে দেখলাম যে আচ্ছা ওর মধ্যে কোনোটাই হচ্ছে 0 দিয়ে মড যাচ্ছে না, মানে 0 দিয়ে হচ্ছে মানে 0 হচ্ছে না আর কি মড করে। তার মানে আমি কি বুঝতে পারবো যে এখানে হচ্ছে আমার রেজাল্ট পাওয়া সম্ভব না, এখানে আমার কোনো রিপিটেশন নাই, কোনো সময় হচ্ছে আমি মড করে 0 পাবো না। ওকে, এখন তার মানে কি আমি সর্বোচ্চ 10 বার চেক করব। ওকে, এখন এখানে তো হচ্ছে আমি এন ফ্যাক্টোরিয়াল বার হচ্ছে ডিকে নিচ্ছি, তাই না? ডিকে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বার নিচ্ছি। এখন এই এন এর ভ্যালু যদি হচ্ছে 1 হয়ে যায়, তাহলে এখানে আমার এই সংখ্যাটা নিয়ে চেক করতে হবে। তাহলে কি হচ্ছে আমার এখানে 10 বার মানে 10 বার হচ্ছে চেক করার কোনো দরকার আছে? এখানে হচ্ছে আমি একবার চেক করব। n এর ভ্যালু 1 হলে হচ্ছে আমি একবার চেক করব। n এর ভ্যালু 2 হলে হচ্ছে আমি 2 বার চেক করব। কারণ 2 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 2। n এর ভ্যালু 3 হলে হচ্ছে আমি 6 বার চেক করব। কারণ কি তখন সংখ্যাটা হচ্ছে এরকম হয়ে যাবে 4 6টা ডি। তো এই 6টা চেক করলে এনাফ। আমি তো আর 7 নাম্বারটা চেক করে আমার কোনো লাভ নেই। ওকে, এখন যদি হচ্ছে n এর ভ্যালু 3 এর চেয়ে বড় হয়ে যায়, তাহলে হচ্ছে আমি 10 বার চেক করব। ওকে, এখন আমরা হচ্ছে একটা ভেক্টরের মধ্যে আমি কোন কোন ভ্যালু এর জন্য চেক করতে চাই 1 3 5 7 9, এটা হচ্ছে নিয়ে নিছি। আমি এই ভেক্টরটাকে হচ্ছে ইটারেট করব, ইটারেট করে হচ্ছে প্রতিবার আমি হচ্ছে একটা ফাংশনকে কল করব, যদি হচ্ছে এটা ট্রু রিটার্ন করে তার মানে আচ্ছা ওটা হচ্ছে ডিফিউজার। তো আমি অ্যান্সারে হচ্ছে ওটা নিব, তারপর হচ্ছে সবশেষে আমি অ্যান্সারটাকে প্রিন্ট করব। এখন বিষয় হচ্ছে আমি কোনো একটা পার্টিকুলার সংখ্যা হচ্ছে নিলাম, নিয়ে ওইটাকে কিভাবে চেক করতেছি এটা ডিভিজর কিনা। তো এটা হচ্ছে এই কল ফাংশনের মধ্যে করা হয়েছে। এখন মনে করি এক্স এর ভ্যালু তো হচ্ছে এখানে 1 3 5 7 9 সবগুলোর জন্য হচ্ছে আমি চেক করব এক এক করে আর কি। ওকে, এখন আমি যেটা করতেছি আমি তো হচ্ছে এখানে প্রথমে কাউন্ট বের করে নিছি, কাউন্ট 10 হবে নাকি কত হবে, আমি কতবার হচ্ছে এটাকে রিপিট করব আর কি। এটা হচ্ছে আমি গ্লোবাল ভেরিয়েবল হিসেবে নিয়ে নিছি। তো আমি যতবার রিপিট করব ততবার হচ্ছে ওই সংখ্যাটা কত হবে এটা হচ্ছে আমি বার করতেছি। যেমন আহ, যদি হচ্ছে আমার ডি এর ভ্যালু হচ্ছে মনে করি 7 হয়, তো একবার নেওয়ার পর হচ্ছে ওই সংখ্যাটা হবে হচ্ছে 7, দুইবার নেওয়ার পর কি হবে 7 ইন্টু 10 প্লাস 7 মানে কি 77। একইভাবে তিনবার নেওয়ার পর কি হবে, এই যে সংখ্যাটা আমি তার আগের বার পাইছি 77, তার সাথে হচ্ছে আমি 10 গুণ করব প্লাস 7 করব।
মানে এটা হয়ে যাবে হচ্ছে 7 7 7। তো এই জিনিসটাই এখানে করা হয়েছে যে ওই সংখ্যাটা এখানে তৈরি করা হয়েছে। তারপর দেখা হয়েছে যে এই সংখ্যাটা হচ্ছে আমি যেটা দিয়ে মানে ট্রাই করতেছি, এই ক্ষেত্রে x এর ভ্যালু মনে করি 5 হইতে পারে বা 7 হইতে পারে, যেকোনো কিছু। ওইটা দিয়ে হচ্ছে নিঃশেষে বিভাজ্য যায় কিনা। যদি যায় তাহলে হচ্ছে আমি এখানে ব্রেক করে দিচ্ছি। আচ্ছা, এখানে যদি কোনো সময় ব্রেক না হয় তাহলে দেখতে পারবো যে এখানে i এর ভ্যালু কাউন্ট প্লাস 1 হয়ে গেছে। কাউন্ট প্লাস 1 হয়ে যাওয়া মানে কি? আমার এটা আসলে কখনোই মড করে 0 পাওয়া সম্ভব হচ্ছে না। কোনো রিপিটেশন এখানে নাই। আমি কখনোই এটা করতে পারবো না। তো আমি এখানে ফলস রিটার্ন করতেছি। আর যদি হচ্ছে এমন হয় যে আচ্ছা, এখানে হচ্ছে আচ্ছা আমি এখানে যেহেতু ব্রেক করতেছি, তো এখানে i এর যেই ভ্যালুটা হবে ওইটা কিন্তু হচ্ছে আমার রিপিটেশন কাউন্ট এই ক্ষেত্রে। আমি এখানে যেভাবে করছি এই ক্ষেত্রে। তো এখানে রিপিটেশন হচ্ছে যদি i বার পরপর হয়, এখন i বার পরপর হচ্ছে রিপিটেশন হচ্ছে n এর ভ্যালু যদি দেখা যায় যে n এর ভ্যালু বেটার দ্যান অর ইকুয়াল টু i হয়, আমি তো এখানে n ফ্যাক্টোরিয়াল করব, তাই না? এটা বড় হয়ে গেলে এটা অবশ্যই হচ্ছে i দিয়ে নিঃশেষে বিভাজ্য যাবে। তো এটা চেক করা হয়েছে যে যদি এটা i এর সমান, n হচ্ছে i এর সমান বা i এর চেয়ে বড় হয়, যদি হইলো ভালো। আর যদি না হয়, যদি i এর চেয়ে ছোট হয়, তাহলে তো এটা বোঝা গেছে যে আমার তো এখানে i এর ভ্যালু সর্বোচ্চ হচ্ছে কত হইতে পারে? 10 হইতে পারে। তো আমি হচ্ছে এখানে i এর ভ্যালু সর্বোচ্চ 10 হইলে n এর ভ্যালু যেহেতু i এর চেয়ে ছোট, n এর ভ্যালু কত হবে? সর্বোচ্চ 9 হইতে পারে। তো 9 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত হচ্ছে আমি আগেই ক্যালকুলেট করে রাখছি। 9 ফ্যাক্টোরিয়াল তো পর্যন্ত তো ছোট সংখ্যা। এটা হচ্ছে আমার লং রেঞ্জে বা ইন্টিজার রেঞ্জের মধ্যে হচ্ছে হয়ে যাবে। এটা নিয়ে সমস্যা নাই। তো এইটাই হচ্ছে আমি i দিয়ে তখন মোড করে দেখতেছি যে আচ্ছা ওটা অ্যাকচুয়ালি ডিভিজিবল কিনা। তো যদি হয় তাহলে হচ্ছে ট্রু রিটার্ন করব। আর যদি না হয় তাহলে হচ্ছে ফলস রিটার্ন করব। ওকে, থ্যাংক ইউ।